আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টির পক্ষে যারাই সাফাই গাইতে আসবে আমরা তাদেরকেও প্রতিহত করব। এরা জনগণের শত্রু, এদের মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ফ্যাসিবাদের দোসরদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে কোনো সুশীলতা আমরা মেনে নিব না। ডক্টর ইউনূসের সফর সঙ্গী হয়েও তারা যে হামলার শিকার হলো, এটার দায় ডক্টর ইউনূস এবং বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, অনতি বিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশের এম্বাসি থেকে আওয়ামী লীগের আমলে নিয়োগ করা এই সব বদমাশদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে। আপনারা যোগ্য লোক না পাইলে আমাদের দিকে তাকান, আমরা যোগ্য লোক দিব, কিন্তু অবশ্যই ফ্যাসিবাদের দোসরদেরকে এই এম্বাসিগুলা থেকে বিতাড়িত করতে হবে। পরিকল্পিত ঘটনা, সাজানো ঘটনা। জুলাই গণ অভ্যুত্থানের নেতা আক্তার হোসেনের গায়ে ডিম লাগে, আর ওই এম্বাসির লোকজন তারা কি করে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ফাউ খাটা আওয়ামী লীগের আমলে নিয়োগ করা এম্বাসির লোকজন রাষ্ট্রের কোনো দরকার নাই। আমরা বলতে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ফ্যাসিবাদের দোসরদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে কোনো সুশীলতা আমরা মেনে নিব না। আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টির পক্ষে যারাই সাফাই গাইতে আসবে আমরা তাদেরকেও প্রতিহত করব। এরা জনগণের শত্রু, এদের মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। আমি স্পষ্টভাবে বলতে চাই, চেষ্টা করছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অতীতের কার্যক্রম থেকে শিক্ষা নেন। যদি শিক্ষা না নেন, বাংলার জনগণ আপনাদেরকে শিক্ষা দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী যুগ্ম সদস্য সচিব। না হলে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে